আমরা কোরআন থেকে জানবো সফলতার মানদণ্ড কি। আল্লাহ বলেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। অবশ্যই অবশ্যই সফলতা লাভ করলো তারা, জাহান্নামের পথ থেকে জান্নাতের মধ্যে দাখিল করলো যারা। আপনাদের এলাকায় মনে করেন একজন এমবিবিএস ডাক্তার আছে, ডাক্তার নাম হচ্ছে আব্দুর রহিম। তো আব্দুর রহিম এমবিবিএস ডাক্তার সাহেব এলাকার মধ্যে খুব খ্যাতি আছে, খুব নাম আছে। এলাকার মধ্যে যখন আসে মানুষ তার নিকট চিকিৎসা নেওয়ার জন্য আসে, বিভিন্ন ওষুধ নিয়ে যায়। ওষুধ নেওয়ার পরে এই ওষুধের উসিলায় তাদের রোগগুলা আল্লাহ তাআলা আরোগ্য দান করেন, ভালো হয়। তো এই এমবিবিএস ডাক্তার সে পড়াশোনা করে হয়েছে, সে যখন মৃত্যুবরণ করলো তার একজন ছেলে ছিল। ওই ছেলে দাবি করলো, আমার বাবা আব্দুল করিম এমবিবিএস ডাক্তার ছিল, মানুষকে গ্রামের মধ্যে ঔষধ দিত, আমি এখন ঔষধ দেব। যদি সে ডাক্তারি পড়ালেখা না করে, এমবিবিএস না হয়ে মানুষদেরকে ঔষধ দেয়, সে ঔষধ দ্বারা এলাকার মানুষ ক্ষতিগ্রস্ত হবে না উপকার হবে? কেন? সে পড়ালেখা করে নাই, সে ডাক্তারের ঘরে জন্ম নিছে ঠিকই, কিন্তু ডাক্তারি পড়ালেখার করার জন্য যে জ্ঞান দরকার সেই জ্ঞান তার কাছে নাই। এজন্য তার থেকে ওষুধ নিলে উপকারের পরিবর্তে অপকার হওয়ার সম্ভাবনা বেশি। ঠিক এরকমভাবে মুমিনের ঘরে, মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হওয়া যায় না। মুমিন এবং মুসলমান হওয়ার জন্য, ইমানদার হওয়ার জন্য যেই বৈশিষ্ট্য দরকার, যে জ্ঞান দরকার, এই জ্ঞানগুলা যদি অর্জন না করি, ডাক্তারের ঘরে জন্ম নিয়ে যেমন ডাক্তার হওয়া যায় না, মুমিন মুসলমানের ঘরে জন্ম নিয়েও মুসলমান দাবি করা যাবে না। আমরা সকলেই মহামনিবের দরবারে কালিমাতু শুকরিয়া আদায় করছি, যেই মহামনিব আমাদেরকে আজকের এই পবিত্র জুমার দিনে আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে তার কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক وعظيم سلطانك لك الحمد بالإيمان لك الحمد بالإسلام لك الحمد بالقرآن। দুরুদ ও সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত, যার অনুসরণ ও অনুকরণের মধ্যে রয়েছে ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তি, সেই রাসূলের শানে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিয়ান কিরাম, আজকে আমরা পবিত্র কোরআন থেকে একটি সূরার কিছু আয়াত তেলাওয়াত করেছি। সূরাটির নাম হলো সূরাতুল মুমিনুন। আল্লাহ পাক যদি আমাদেরকে তৌফিক দান করেন, তাহলে কোরআন হাদিসের আলোকে এই সূরা থেকে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আমাকে বলার এবং আপনাদেরকে ধৈর্য সহকারে শ্রবণ করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। প্রথমেই আমরা এই সূরাটির শানে নুজুল জেনে নেব। নাসাইর বর্ণনায় হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে যখন জিজ্ঞাসা করলো কাইফা কানা খুলুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন মানুষ ছিলেন, তার চরিত্র সম্পর্কে যখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করলো, তখন তিনি বললেন কানা খুলুকুহুল কুরআন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি চিনতে চাও, তার চরিত্র সম্পর্কে জানতে চাও, তাহলে তিনি হলেন একটি জীবন্ত কোরআন। সুবহানাল্লাহ। তারপর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল, এই প্রসঙ্গে এই সূরাতুল মুমিনুন নাজিল করা হয়েছে। তিরমিজির বর্ণনায়
হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসা ছিলাম। এমতো অবস্থায় আমরা মৌমাছির আওয়াজের ন্যায় আওয়াজ শুনতে পেলাম। তখন আমরা বুঝতে পারলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এখন ওহী অবতীর্ণ হবে। তো এটা বোঝার পরে আমরা গুনগুন আওয়াজ শুনতে পেলাম। তারপর আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম, তিনি কিবলামুখী হয়ে গিয়েছেন এবং একটি দোয়া পড়ছেন, আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা ওয়া আকরিমনা ওয়ালা তুহিন্না ওয়া আ'তিনা ওয়ালা তাহরিমনা ওয়া আসিরনা ওয়ালা তুসির আলাইনা ওয়ারদিনা ওয়ারদ আন্না। এই দোয়াটি পাঠ করলেন। পাঠ করার পরে সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে বললেন, এইমাত্র পবিত্র কোরআনের একটি সূরার কয়েকটি আয়াত নাজিল হয়েছে, এগুলা যদি তোমরা তোমাদের বাস্তবিক জীবনের মধ্যে লালন করতে পারো তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে সফলতা দান করবেন, তোমাদেরকে সফল কাম করবেন। তো এটাই হচ্ছে প্রসিদ্ধ শানে নুজুল, যে মুমিনদের কি চরিত্র থাকলে, মানুষের মধ্যে কি বৈশিষ্ট্যগুলা থাকলে, কি কর্মসূচিগুলা থাকলে তারা মুমিন হতে পারবে, তারা সফলতা লাভ করতে পারবে, এই প্রসঙ্গে সূরাটি নাজিল করেছেন। আর এই সূরাটি হচ্ছে মাক্কি সূরা। এই সূরাটি কি সূরা? মাক্কি সূরা। রব্বুল আলামিন প্রথমেই ঘোষণা করছেন, কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই সফলতা লাভ করলো তারা, ঈমান আনলো যারা। সফলতা লাভ করলো কারা? ঈমান আনলো যারা। এখন সফলতা ও ব্যর্থতা কিসের মধ্যে তা আমরা জানার চেষ্টা করব। সফল কাকে বলা হয়? আমরা মনে করি যে অল্প বয়সে ছোট থাকা অবস্থায় যে আর্থিকভাবে সফলতা লাভ করতে পারে, যার অল্প বয়সের মধ্যে বেশি টাকা পয়সা হয়ে যায়, অল্প বয়সে তাকে আমরা সফল ব্যক্তি হিসেবে মনে করি। অর্থ যদি সফলতার মানদণ্ড হতো তাহলে এই পৃথিবীর মধ্যে সফল ব্যক্তিদের মধ্যে একজন সফল ব্যক্তি থাকতো, কারুন। কে থাকতো? কারুন। কারুনের এমন ধন সম্পদ ছিল, ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া। আল্লাহ পাক কোরআনে বলেন, এই কারুনের এত ধন সম্পদ ছিল, এই ধন সম্পদগুলা তার একটি সিন্দুক ছিল, ওই কতগুলা সিন্দুক ছিল, বাক্স ছিল, এই বাক্সগুলার চাবি বহন করার জন্য যে তালা ছিল, ওই তালার চাবি বহন করার জন্য একজন বলিষ্ঠ যুবক ছিল। তাহলে চাবি বহন করার জন্য যদি একদল বলিষ্ঠ যুবক থাকে তাহলে তার সম্পদ কতগুলা ছিল? তাহলে কারুন কি সফলতা লাভ করতে পেরেছে? তাহলে বোঝা গেল কি অর্থ করি সফলতার মানদণ্ড নয়। তাহলে আমরা মনে করতে পারি ক্ষমতা সফলতার মানদণ্ড। যে ক্ষমতা পেল সেই সফলতা লাভ করলো, আমরা যদি এটা মনে করি তাহলে আমরা দেখতে পাবো নমরুদ এবং ফেরাউন তারা দুনিয়াতে সফলতা পেয়েছে কিনা। তাদের ক্ষমতা ছিল প্রচুর, কিন্তু তারা সফলতা লাভ করেনি, তারা বিফলে গিয়েছে, জাহান্নামের পথের মধ্যে গিয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম অর্থকরীয় সফলতার মানদণ্ড নয় এবং ক্ষমতাও সফলতার মানদণ্ড নয়। তাহলে সফলতার মানদণ্ড কি? আমরা কোরআন থেকে জানবো সফলতার মানদণ্ড কি। আল্লাহ বলেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। অবশ্যই অবশ্যই সফলতা লাভ করলো তারা, জাহান্নামের পথ থেকে জান্নাতের মধ্যে দাখিল করলো যারা, সফলতা লাভ করলো তারা। এটা কার কথা? আল্লাহর কথা। তাহলে জান্নাতের মধ্যে কেন প্রবেশ করলে আমরা সফলতা লাভ করব? কেননা আমাদের মূল বাসস্থান হচ্ছে জান্নাত। আমাদের আদি পিতা পৃথিবীর সর্বপ্রথম মানব হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোথায় ছিলেন? এই দুনিয়াতে হচ্ছে আমরা পরীক্ষার জন্য এসেছি, সাময়িক সময়ের জন্য এসেছি। আমাদের মূল বাসস্থান হচ্ছে জান্নাত। যদি আমরা জাহান্নাম থেকে জান্নাতের মধ্যে আমাদের মূল বাসস্থানের মধ্যে যেতে পারি, তাহলে আল্লাহ বলছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ।
অবশ্যই সফলতা লাভ করলো তারা, জাহান্নাম থেকে জান্নাতের মধ্যে দাখিল করলো তারা। সুবহানাল্লাহ। এখন আমরা জান্নাতের মধ্যে যে দাখিল করব, জান্নাতের মধ্যে প্রবেশ করব, কোন কাজগুলা করলে জান্নাতের মধ্যে যেতে পারবো, জান্নাতে যাওয়ার কোন কর্মসূচিগুলা রয়েছে, এই সূরাতুল মুমিনুনের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করছেন। এই সূরা মুমিনুর মধ্যে আল্লাহ জানিয়ে দিচ্ছেন এই কতগুলো কর্মসূচি রয়েছে। এই কর্মসূচিগুলা যারা তাদের জীবনের মধ্যে, ব্যক্তিগত জীবনের মধ্যে, তারা ব্যক্তির মধ্যে সেই কর্মসূচিগুলা বাস্তবায়ন করবে, আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন তাদেরকে সফলতা দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই অবশ্যই সফল কাম হলো তারা, ঈমান আনলো যারা, সফলতা লাভ করলো কারা, ঈমান আনলো যারা। এখন আমরা মনে করি আমরা মুমিন মুসলমান, জন্মের পর থেকে পৈতৃক সূত্রে মুসলমান মুমিন, আমরা মনে হয় সফলতা লাভ করলাম, কিন্তু এই সফলতা লাভ করার জন্য কতগুলা কর্মসূচি রয়েছে। এখন আমরা প্রত্যেকেই নিজের সাথে সেই কর্মসূচিগুলা ফিট করি। দেখুন, চিন্তা করে আপনার জীবনের মধ্যে সেই কর্মসূচিগুলো আছে কিনা। যদি আমাদের জীবনের মধ্যে সেই কর্মসূচিগুলা, সেই বৈশিষ্ট্যগুলা যদি না থাকে, তাহলে মুসলমানের ঘরে জন্ম নিয়েও আমরা মুমিন মুসলমান হতে পারবো না, আমরা সফলতা লাভ করতে পারবো না, আমরা জান্নাতে যেতে পারবো না, আমাদের মূল বাসস্থান জান্নাত, এই জান্নাতের মধ্যে যেতে পারবো না। একটা উদাহরণ দিই। আপনাদের এলাকায় মনে করেন একজন এমবিবিএস ডাক্তার আছে, ডাক্তার নাম হচ্ছে আব্দুর রহিম। তো আব্দুর রহিম এমবিবিএস ডাক্তার সাহেব এলাকার মধ্যে খুব খ্যাতি আছে, খুব নাম আছে। এলাকার মধ্যে যখন আসে মানুষ তার নিকট চিকিৎসা নেওয়ার জন্য আসে, বিভিন্ন ওষুধ নিয়ে যায়। ওষুধ নেওয়ার পরে এই ওষুধের উসিলায় তাদের রোগগুলা আল্লাহ তাআলা আরোগ্য দান করেন, ভালো হয়। তো এই এমবিবিএস ডাক্তার সে পড়াশোনা করে হয়েছে, সে যখন মৃত্যুবরণ করলো, তার একজন ছেলে ছিল। ওই ছেলে দাবি করলো, আমার বাবা আব্দুল করিম এমবিবিএস ডাক্তার ছিল, মানুষকে গ্রামের মধ্যে ঔষধ দিত, আমি এখন ঔষধ দেব। যদি সে ডাক্তারি পড়ালেখা না করে, এমবিবিএস না হয়ে মানুষদেরকে ঔষধ দেয়, সে ঔষধ দ্বারা এলাকার মানুষ ক্ষতিগ্রস্ত হবে না উপকার হবে? কেন? সে পড়ালেখা করে নাই, সে ডাক্তারের ঘরে জন্ম নিছে ঠিকই, কিন্তু ডাক্তারি পড়ালেখার করার জন্য যে জ্ঞান দরকার সেই জ্ঞান তার কাছে নাই। এজন্য তার থেকে ওষুধ নিলে উপকারের পরিবর্তে অপকার হওয়ার সম্ভাবনা বেশি। ঠিক এরকমভাবে মুমিনের ঘরে, মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যায় না। মুমিন এবং মুসলমান হওয়ার জন্য, ইমানদার হওয়ার জন্য যেই বৈশিষ্ট্য দরকার, যে জ্ঞান দরকার, এই জ্ঞানগুলা যদি অর্জন না করি, ডাক্তারের ঘরে জন্ম নিয়ে যেমন ডাক্তার হওয়া যায় না, মুমিন মুসলমানের ঘরে জন্ম নিয়েও মুসলমান দাবি করা যাবে না। তাহলে আমরা এক এক করে জানব, এই মুমিন হওয়ার জন্য, সফলতা লাভ করার জন্য, ইমানদার হওয়ার জন্য আমাদের কি কর্মসূচিগুলো পালন করতে হবে। আল্লাহ বলেন, আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। মুমিনের এক নাম্বার বৈশিষ্ট্য হলো তারা যখনই নামাজ আদায় করবে, খুশুয়ের সাথে নামাজ আদায় করবে, বিনয়ের সাথে নামাজ আদায় করবে, ভদ্রতার সহিত নামাজ আদায় করবে, নম্রতার সাথে নামাজ আদায় করবে। তাহলে আমরা বুঝতে পারলাম, বিনয়ের সাথে, ভদ্রতার সাথে, নম্রতার সাথে সালাত আদায় করবে যারা, সফলতা লাভ করবে তারা। সফলতা লাভ করবে কারা? বিনয়ের সাথে, ভদ্রতার সাথে, নম্রতার সাথে সালাত আদায় করবে যারা, সফলতা লাভ করবে তারা। এখন আমরা যদি বিনয়ের সাথে নামাজ, দূরের কথা, আমরা নামাজে পড়ি না। নামাজ পড়ি এমন মুসলমান বেশি না কম? আমরা বেশিরভাগই বেনামাজি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য কি? নামাজ। এখন আমরা বিনয়ের সাথে কিভাবে নামাজ পড়ব? আমরা তো নামাজে পড়ি না। নামাজ না পড়লে আমরা বিনয়ের সাথে কিভাবে নামাজ পড়ব? আগেরকার মসজিদগুলা ছিল বাঙ্গা বেড়ার, বৃষ্টির পানি পড়তো, মসজিদের মধ্যে লাইট ছিল না, কিন্তু মসজিদগুলা ছিল কাঁচা, তাদের মসজিদগুলা ছিল পাকা। কিন্তু বর্তমানে আমরা প্রতিযোগিতা মতো মসজিদ নির্মাণ করি। এই এলাকার মধ্যে একটা মসজিদ 1 কোটি টাকা দিয়ে বানাইছে,
আমরা চাই 2 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইতে। মসজিদটা কিভাবে সুন্দর করা যায়, মসজিদ চাকচিক্য থাকে, সুন্দর থাকে, কিন্তু আমাদের ইমানের আর কোনো পরিবর্তন হয় না, বরং আরো ডাউন হয়। মসজিদ থেকে পাকা, আমাদের ইমান থাকে কাঁচা, ঠিক কিনা? এই জন্যই মুমিনের 1 নাম্বার বৈশিষ্ট্য হলো যখনই তারা সালাত আদায় করবে, বিনয়ের সাথে সালাত আদায় করবে। আমরা হাদিস থেকে জানবো বিনয়ের সাথে কিভাবে সালাত আদায় করতে হয়। এখন যারা নামাজ পড়ে না তারা তো মুমিন মুসলমান যারা সফলতা লাভ করবে তাদের কাতারে পড়ে না। আমরা যারা নামাজ পড়ি আমাদের নামাজটা কিভাবে আদায় করলে আমরা খুশুয়ের সাথে বিনয়ের সাথে সালাত আদায় করতে পারবো সেই পদ্ধতি জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যখন তোমরা নামাজের মধ্যে দাঁড়াবা এই নামাজটা তোমরা এমন মনে করবা এই নামাজটা হচ্ছে তোমার জীবনের শেষ নামাজ। এই নামাজটা কি নামাজ? এখন আমি যদি জানি জুমার পরে আমার মৃত্যু হয়ে যাবে, অথবা কেউ জানতে পারলো কোনো কারণে যে জুমার পরে আজকে তার মৃত্যু হয়ে যাবে, তাহলে আজকের এই জুমার নামাজটা সে কীভাবে আদায় করবে? এমন সুন্দরভাবে ওযু করবে, গোসল করবে, এমন নম্র ভদ্রতার সহিত আদায় করবে, বলবে আরে আমার জীবনের আজকে শেষ নামাজ এটা, এই নামাজটা যদি আমি ভালো করে পড়ি আশা করা যায় আল্লাহ আমার এই নামাজের কারণে মাফ করে দিতে পারে। তাহলে আমরা যদি খুশুয়ের সাথে সালাত আদায় করতে চাই তাহলে 1 নম্বরে আমাদেরকে এমনভাবে সালাত আদায় করতে হবে এই সালাতটা যেন আমার জীবনের সর্বশেষ সালাত, এমনভাবে সালাত আদায় করতে হবে। 2 নম্বর, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলেন, কসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইনি, আমি আমার বান্দার মধ্যে নামাজের মধ্যে 2টা ভাগ করে নেই। আল্লাহ বলেন আমি আল্লাহ এবং আমার বান্দা যখন নামাজ আদায় করে এই নামাজের মধ্যে 2টা ভাগ করে নেই। কয়টা ভাগ? একটা ভাগ আল্লাহ বলেন নিসফুহা আলি, একটা ভাগ হচ্ছে আমি আল্লাহর জন্য, ওয়া নিসফুহা আলি আবদি, আরেকটা ভাগ হচ্ছে আমার বান্দার জন্য। এখন আপনারা চিন্তা করতে পারেন নামাজের মধ্যে আল্লাহ যে বলল 2টা ভাগ, কিভাবে 2টা ভাগ হয়? তারপরের অংশে আল্লাহ বলেন, বান্দা তুমি কি মনে করো নাকি নামাজের মধ্যে শুধু তুমি তেলাওয়াত করে যাও, তুমি কথা বলে যাও, আমি কোনো আর উত্তর দেই না? আল্লাহ বলেন না না না, হাদিসে কুদসির মধ্যে বলেন, আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাথে সাথে আল্লাহ বলেন হামিদানি আবদি। আল্লাহ বলেন ফেরেশতারা দেখো আমার বান্দা আমার প্রশংসা করে, সুবহানাল্লাহ। আল্লাহ থেমে থাকেন না। আপনি নামাজের মধ্যে যে আয়াতগুলা যে সূরাগুলা তেলাওয়াত করেন প্রত্যেকটার উত্তর আল্লাহ তাআলা দেয়। আপনি নামাজের মধ্যে দাঁড়িয়ে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলেন হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করছে। তারপরে যখন বলেন আর রহমানির রহিম, আল্লাহ বলেন ইসনা আবদি, আপনি যখন বলেন মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ বলেন আমার বান্দা আমার শ্রেষ্ঠত্ব ঘোষণা করছে। আল্লাহ তাআলা এইভাবে প্রত্যেকটা আয়াতের পরে আল্লাহ তাআলা আপনার প্রত্যেকটা আয়াতের পরে উত্তর দিতে থাকেন। ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন আমার বান্দা আমার জন্য সালাত আদায় করছে, আমি আমার বান্দার প্রত্যেকটা কথার মধ্যে উত্তর দিচ্ছি। তাহলে আমরা নামাজের মধ্যে কেরাত পড়ি, সূরা পড়ি, এটা হচ্ছে একটা ভাগ, আর এর উত্তর যে আরেকটা দেয় আল্লাহ তাআলা সেটা হচ্ছে আরেকটা ভাগ। তাহলে নামাজের মধ্যে কয়টা ভাগ করেন আল্লাহ? একটা ভাগ কার জন্য? আল্লাহর জন্য, আরেকটা ভাগ আমাদের জন্য। তাহলে 2 নাম্বার খুশুয়ের সাথে নামাজ আদায় করার পদ্ধতি হলো আমরা এমনভাবে সালাতটা আদায় করব যেন আল্লাহ তাআলার সাথে আমরা কথা বলছি। তারপরে আরেকটা পদ্ধতি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, তুমি এমনভাবে ইবাদত করবা, এমনভাবে সালাত আদায় করবা যেন স্বয়ং তুমি আল্লাহকে দেখছো। কাকে দেখছেন? এখন আমাদের দেশে এমপি মন্ত্রী আছে কিনা? এমপি মন্ত্রীর সামনে যখন সাধারণ কোনো পাবলিক যায় কিভাবে যায়? সুন্দর পোশাক পরে, সেন্ট মেখে, আতর মেখে, চুলগুলা গুছিয়ে, মাথাটা সুন্দর করে চুলগুলা আশ্রিয়ে সুন্দরভাবে নম্রতার সহিত যায় কিনা? মনে করে আহারে এমপি সাহেবের কাছে যাবো, প্রধানমন্ত্রীর দূরের কথা এমপি মন্ত্রীদের কাছে যাবো, আমার যদি কোনো বেয়াদবি হয়ে যায়, কোনো আচরণও যদি এমপি সাহেব মনের মধ্যে কষ্ট পেয়ে যায়, এমন সুন্দরভাবে যায় কিনা? তাহলে সকল
ক্ষমতা দানকারী যিনি আল্লাহ তাআলা, সকল ক্ষমতার মালিক যিনি, আলা লাহুল খলকু ওয়াল, আল্লাহ বলেন সকল ক্ষমতার মালিক হচ্ছে আল্লাহ, আর আল্লাহর আইন দিয়ে এই পৃথিবী চলবে। সকল ক্ষমতার মালিককে, এই সকল ক্ষমতার মালিক যিনি, তার সামনে যাব, এমপি মন্ত্রীর সামনে গেলে সুন্দরভাবে যাই, আল্লাহর সামনে কেমনভাবে যাওয়া উচিত। কিন্তু দেখা যায় যে আমরা মসজিদের মধ্যে এমন এমন পোশাক পরে আসি, যে পোশাক পরে সাধারণত কোনো মানুষের সামনে যাওয়া যায় না, এমপি মন্ত্রীর দূরের কথা। এমন পোশাক পরে যদি কেউ আসে, যেই পোশাক পরে সাধারণ কোনো মজলিসের মধ্যে কোনো মানুষের সামনে যাওয়া যায় না, তাহলে তার নামাজটা পূর্ণভাবে হবে না, তার নামাজটা মাকরু করে দিবেন যিনি, তিনি কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা তার নামাজটা মাকরু করে দিবেন। আপনার পোশাক নাই এক কথা, কিন্তু পোশাক থাকার পরেও আপনি সবচেয়ে নোংরা যে পোশাক, সবচেয়ে খারাপ যে পোশাক আছে, এই পোশাক পরে আল্লাহর সামনে দাঁড়াচ্ছেন। এজন্যই আমরা খুব সতর্কতার সাথে হাদিসের মধ্যে বলেছেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু, এমনভাবে সালাত আদায় করবে যেন স্বয়ং তুমি আল্লাহকে দেখছো। যদি কেউ আল্লাহকে দেখে এমন মনে করে সালাত আদায় করে নামাজের মধ্যে দোকানের হিসাবের দিকে মন যাবে, নামাজের দিকে স্ত্রীর দিকে মন যাবে, নামাজের দিকে মানুষকে ঠকানোর মন যাবে, নামাজ পড়ার সময় অন্য কোনো দিকে মন তার যেতে পারে না, কেননা সে এমনভাবে সালাতটা আদায় করছে যেন আল্লাহকে দেখছেন। হাদিসের পরের অংশে আল্লাহ রাসূল বলেন, ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যদি তুমি এটা মনে না করতে পারো যে আল্লাহকে তুমি দেখছো, অন্তত এটা তুমি মনে করো যে আল্লাহ তোমাকে দেখছে। আল্লাহ আমাদের দেখছে কিনা এর মধ্যে কোনো সন্দেহ আছে? আমরা আমাদের ইমানের দুর্বলতার কারণে আমরা আল্লাহকে দেখছি এমন মনে করতে পারি না। এটা করা আমাদের সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়, তবে আমাদেরকে চেষ্টা করতে হবে। যারা আল্লাহর ওলি, যারা নবী রাসূলগণ ছিলেন, তারা যখন সালাত আদায় করতেন স্বয়ং আল্লাহকে দেখতেন এমন মনে করে তারা সালাতটা আদায় করতেন। কিন্তু আমরা সাধারণ মানুষদের পক্ষে যদি এটা সম্ভব না হয়, অন্তত পক্ষে এটা মনে রাখতে হবে আল্লাহ তাআলা আমাদেরকে দেখছেন। আল্লাহ দেখছেন কিনা? তাহলে এক নাম্বার পদ্ধতি হলো এমনভাবে সালাত আদায় করব, এই সালাতটা হচ্ছে আমার জীবনের আখিরি সালাত, আমার জীবনের সর্বশেষ সালাত, এমনভাবে নামাজ আদায় করব। 2 নাম্বার, নামাজ আদায় করার জন্য যখনই যাব মনে করতে হবে এই নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার সাথে আমরা কথা বলছি, এমনভাবে নামাজটা আদায় করব। বাস্তবিক পক্ষে কিন্তু আল্লাহর সাথে কথা বলছি। আল্লাহ বলেন, ওয়াসজুদ ওয়াকতারিব, সেজদা দাও আর আমার নিকটবর্তী হয়ে যাও। সবচাইতে আল্লাহর নিকটবর্তী হওয়ার স্থান হচ্ছে সেজদা। আর সেজদা কোথায় দেওয়া হয়? নামাজের মধ্যে, মসজিদের মধ্যে, না বাবার মাজারের মধ্যে? বাবার মাজারের মধ্যে দিলে আল্লাহর নিকটবর্তী হওয়া যাবে? বাবার মাজারের মধ্যে, পীরের দরবারের মধ্যে কেউ যদি সেজদা দেন তাহলে আল্লাহর নিকটবর্তী হওয়া যাবে না, বরঞ্চ আল্লাহ আপনাকে বলবে, তোর এই সেজদা আমার জন্য দরকার নাই, তোর সেজদা তোর কাছে রাখ। আল্লাহর সাথে আপনি কুফরি করলেন বাবার দরবারে সেজদা দিয়ে। সেজদা দেওয়ার স্থান কোনটা? মসজিদের মধ্যে, বাড়ির মধ্যে, ঘরের মধ্যে। আপনি আপনার ঘরটাকে সেজদা দিয়ে আবাদ করবেন। আল্লাহ বলেন, ওয়াসজুদ ওয়াকতারিব, সেজদা দাও আর আমার নিকটবর্তী হয়ে যাও। তাহলে নামাজ যখনই আদায় করব, এই নামাজটা এমনভাবে আদায় করব যে এই নামাজটা হচ্ছে আমার জীবনের সর্বশেষ নামাজ। 3 নাম্বার পদ্ধতি হচ্ছে এমনভাবে আমরা নামাজ আদায় করব যেন আল্লাহকে দেখে আমরা নামাজ পড়ছি। যদি এটা না পারি, অন্তত এটা মনে করতে হবে আল্লাহ আমাদেরকে দেখছেন। এইভাবে যারা সালাত আদায় করবে এবং নামাজের যে সুন্নত এবং মুস্তাহাবগুলো আছে, সূরা ফাতিহার পরে আমিন বলা, 2 সেজদার মাঝখানে বসে দোয়া পড়া, রুকু থেকে উঠে দোয়া পড়া, এই নফল যে ইবাদতগুলো নামাজের মধ্যে আছে, এগুলা যারা সঠিকভাবে আদায় করবে তাহলে তাদের সালাতটা হবে খুশুয়ের সাথে। আর খুশুয়ের সাথে সালাত আদায় করবে যারা, সফলতা লাভ করবে তারা। এটা আমার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। এখন আপনারা সফল হতে চান কিনা? এখন আমরা যদি সফল হতে চাই তাহলে আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা 2 হাত ধরে আজকে থেকে প্রতিজ্ঞাবদ্ধ করি, আমরা যেখানেই থাকি না কেন, যেই অবস্থায় থাকি না কেন, আমরা 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না। এই প্রতিজ্ঞা করতে পারবেন তো ইনশাআল্লাহ? 2 হাত ধরে সকলে আল্লাহকে রাজি খুশি করার হাত তোলান। আমরা সকলে চেষ্টা করবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক যেন আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার, জামাতের সহিত আদায় করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। এটা হচ্ছে
সফলতা লাভ করার প্রথম কর্মসূচি কি? সফলতা লাভ করার প্রথম কর্মসূচি হচ্ছে ভালোভাবে নামাজ আদায় করা, বিনয়ের সাথে নামাজ আদায় করা। এটা হচ্ছে সফলতা লাভ করার জন্য প্রথম কর্মসূচি। 2 নাম্বার কর্মসূচি আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। সফলতা লাভ করবে তারা অনার্থক অহেতুক কথা থেকে বিরত থাকবে যারা, অর্থাৎ ফাউল কথাবার্তা অহেতুক কথাবার্তা যারা বলবে না, তা থেকে তাদের জবানকে হেফাজত করবে। আল্লাহ বলছেন সফলতা লাভ করলো তারা। তাহলে আমরা ফাউল কথা বলি কিনা? এটাই আমরা বেশি বলি। বেশিরভাগ দেখা যায় যে চায়ের দোকানের মধ্যে, এলাকার মধ্যে টং দোকান ছোট ছোট, বা চায়ের দোকানের মধ্যে একটা সিনেমা লাগিয়ে রেখে, টিভির মধ্যে একটা ছবি লাগিয়ে রেখে বেশিরভাগ ওই দোকানের মধ্যে বেশি কাস্টমার হলো মুরব্বীরা রাগ করবেন না। ওই দোকানের মধ্যে ছেলেরা এখন দোকানে বসে চা খায়, টিভি দেখে এমন নাই, এগুলো খুব কম, কিন্তু মুরব্বীরা বেশি। এমনও মুরব্বী দেখা যায় আজান যখন হয় মসজিদের মধ্যে প্রথম কাতারের মধ্যে এসে নামাজ পড়ে, আবার নামাজ শেষে গিয়ে চায়ের স্টলের মধ্যে বসে ওই টিভির দিকে তাকিয়ে বিভিন্ন মানুষের নামে গীবত করতে থাকে কিনা? এজন্য আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। যারা অহেতুক অনার্থক কথা বলে তারা সফলতা লাভ করতে পারে না। সফলতা লাভ করতে হলে তোমাকে অহেতুক অনার্থক কথা থেকে তোমার জবানকে হেফাজত করতে হবে। আল্লাহ অন্যত্র মধ্যে বলেন, অন্য আয়াতের মধ্যে বলেন ওয়াইদা মাররু বিল্লাগওয়ি মাররু কিরামা ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর। আল্লাহ বলেন যারা মুমিনদার যারা সফলতা লাভ করবে, যারা প্রকৃত মুমিন, তারা কখনো মিথ্যা কথা বলবে না, মানুষের নামে অপবাদ দিবে না, মানুষের জন্য গীবত করবে না। ওয়াইদা মাররু বিল্লাগওয়ি মাররু কিরামা। শুধু তাই নয়, যেখানে দেখবে অহেতুক অনার্থক কথাবার্তা হচ্ছে, মুমিন যে ব্যক্তি আছে ওই মুমিন ব্যক্তি ওই অহেতুক অনার্থক মজলিস থেকে, ওই চা স্টল থেকে পাশ কেটিয়ে চলে আসবে। এটা কার কাজ? এটা মুমিনের কাজ। তাহলে চা স্টলের মধ্যে, দোকানপাটের মধ্যে, বিভিন্ন মজলিসের মধ্যে যারা বসে বসে গল্প গুজব করে অহেতুক কথা বলে, তারা যাই করুক না কেন তারা সফলতা লাভ করতে পারবে না। সফলতা যদি লাভ করতে চান তাহলে অহেতুক অনার্থক কথাবার্তা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। দেখে অহেতুক ফালতু কথাবার্তা হয়, সেখান থেকে তারা পাশ কেটিয়ে চলে আসে। তাহলে 2 নাম্বার কর্মসূচি কি? অহেতুক অনার্থক কথাবার্তা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, বিরত থাকতে হবে। 3 নাম্বার কর্মসূচি আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। অবশ্যই কদে আফলাহাল মুমিনুন, মুমিনরা সফলতা লাভ করলো। আর এই মুমিনের 3 নাম্বার কর্মসূচি হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। তারা যাকাতের কর্মতৎপরতা পালন করে, তারা যাকাতকে কায়েম করে সমাজের মধ্যে। কিন্তু দেখা যায় যে আমাদের সমাজের মধ্যে যাকাতের কায়েম করার পরিবর্তে সুদভিত্তিক অর্থনীতি আমরা সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে কায়েম করে রেখেছি। আমাদের সমাজের মধ্যে সুদভিত্তিক অর্থনীতি কায়েম কিনা? এই যাকাত ভিত্তিক অর্থনীতি যদি কেউই কায়েম করে তাহলে ওই রাষ্ট্রের মধ্যে 2টা ফায়দা হবে। কয়টা ফায়দা? 2টা ফায়দা। রাষ্ট্রীয়ভাবে তারা সবল থাকবে। কিভাবে? এই যাকাত হচ্ছে ইসলামের মৌলিক খুঁটি কয়টি? 5টি। আপনি একটা তাঁবু টানালেন, 4 দিক দিয়ে 4টা রশি দিলেন। রশি দেওয়ার পরে দেখা গেল যে আপনি যখন দাঁড়ানোর পরে আপনার মাথাটা তাঁবুর মধ্যে লেগে যায়। কেন লেগে যায়? মাঝখান দিয়ে সমান। এই যাকাত হচ্ছে মাঝখানের খুঁটি। আপনি তাঁবুর মাঝখান দিয়ে যখন একটি পিলার সোজাভাবে দিয়ে দিবেন, তাহলে ওই তাঁবুর মধ্যে দাঁড়ালে আপনার মাথা উঁচু করে যেমনভাবে দাঁড়াতে পারবেন, ঠিক এরকমভাবে সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে যাকাত ভিত্তিক অর্থনীতি যদি কায়েম করা হয় তাহলে মানুষরা, মুসলমানরা সমাজের মধ্যে মাথা উঁচু করে চলতে পারবে। কিন্তু দেখা যায় যে আমরা এই যাকাতের পরিবর্তে সুদ ভিত্তিক অর্থনীতি কায়েম করে রেখেছি। এটা হচ্ছে 1 নাম্বার ফায়দা। আমরা ওই তাঁবুর মধ্যে যেরকম মাঝখানে খুঁটি দিলে তাঁবুর মধ্যে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো, সমাজের মধ্যে অর্থনীতির ক্ষেত্রে যদি যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করা হয় তাহলে সমাজ থেকে, রাষ্ট্র থেকে এই অর্থের যে সংকট আছে সেটা দূর হয়ে যাবে। 2 নাম্বার ফায়দা হচ্ছে
এই জাকাত ভিত্তিক অর্থনীতি যখন কায়েম করা হবে, সমাজের মধ্যে যারা নিম্ন শ্রেণীর মানুষ রয়েছে, গরিব দুঃখী মানুষ রয়েছে, তারা সঠিকভাবে জাকাতের টাকা পাবে। জাকাতের টাকা পাওয়ার কারণে তাদের যে দারিদ্রতা আছে সেই দারিদ্রতা কেটে যাবে, তাদের সেই দারিদ্রতা দূর হয়ে যাবে। কিন্তু আমরা সমাজের মধ্যে সঠিকভাবে জাকাত আদায় দেয় শতকরা 5% পাওয়া যাবে না, সঠিকভাবে হিসাব করে পাই টু পাই হিসাব করে জাকাত আদায় করে। কিন্তু যখন সরকারিভাবে ইসলামিকভাবে যখন জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করা হতো, সরকার থেকে প্রতিনিধি নিয়োগ করে দেওয়া হবে, অমুক জায়গায় অমুক ফ্যাক্টরি রয়েছে, অমুক জামায় অমুক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, তার কত টাকা বাৎসরিক আয় হয়, সেই ব্যয় হয়, তার এগুলা হিসাব করবে সরকারের প্রতিনিধিগুলা। হিসাব করে করে সরকারের পক্ষ থেকে প্রতিনিধি যারা আছে জাকাত কতটুকু এসেছে সেটা তারা বের করে ওই ব্যক্তি থেকে সরকারিভাবে জাকাত আদায় করে নিয়ে নেবে। যদি জাকাত না নেওয়া হয়, সরকারি আইন অনুযায়ী তাদেরকে ব্যবস্থা নেওয়া হবে। এরকম করা হবে কিনা? এই জন্য আমরা জাকাত ভিত্তিক অর্থনীতি আমাদের সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে যদি আমরা কায়েম করতে পারি, আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন, তাহলেই তোমরা সফলতা লাভ করতে পারবে। আমরা মুসলমানরা সফলতা লাভ করতে পারি না, তার অন্যতম কারণ হচ্ছে আমরা জাকাত ভিত্তিক অর্থনীতির পরিবর্তে আমরা সুদ ভিত্তিক অর্থনীতি আমাদের সমাজের মধ্যে কায়েম করে রেখেছি। এটা হচ্ছে 3 নাম্বার কর্মসূচি। প্রথম কর্মসূচি বলেছিলাম আমরা খুশুয়ের সাথে বিনয়ের সাথে সালাত আদায় করতে হবে। 2 নাম্বার কর্মসূচি হচ্ছে আমাদেরকে অহেতুক অনার্থক কথাবার্তা থেকে বিরত থাকতে হবে। 3 নাম্বার কর্মসূচি হচ্ছে জাকাত ভিত্তিক অর্থনীতি আমাদের সমাজের মধ্যে কায়েম করতে হবে। আজকে এই 3টি কর্মসূচি কথা বলেছি। ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি তৌফিক দান করে, তাহলে আগামী জুমায়ের মধ্যে বাকি যেই কর্মসূচিগুলো রয়েছে মুমিনের সফলতা লাভ করার জন্য, সেগুলা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমরা যেই কথাগুলো বলেছি, যেগুলো আমাদের সঠিক হয়েছে, আমাদের প্রত্যেককে সেগুলোর উপর আমল করার তৌফিক দান করুক।